ভাইরে ভাই, হোয়াট এ ম্যাচ! পুরো ইন্টেন্সিফাইড একটা ম্যাচ ছিল। দুই টিমেরই অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, স্পিডি ফুটবল, মানে কি ছিল না ম্যাচের মধ্যে! পুরো পয়সা উসুল একটা ম্যাচ, রাত জায়গা পুরো সার্থক। ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছে যে না, রিয়াল মাদ্রিদের মতো খেলেছে। ম্যাচটা স্কোর লাইন রিয়াল মাদ্রিদ স্টুটগার্টের এগেনস্টে 3-1 জিতছে, বাট ম্যাচটা এতটা ইজি ছিল না। বাট রিয়াল মাদ্রিদ ডিড ইট রিয়েলি ওয়েল। আপনার এমবাপ্পে গোল, ববি এনরিকে গোল। ভাই, গতকালকের আগের দিন বিয়ে করছে, আজকে এসে সে গোল করলো। 18 বছর বয়সে বিয়ে করেছে, বসে আছে। রুডিগার গোল করছে। আপনার বেলিংহাম চুয়ামিন ইনজুরি থেকে এসে খেলছে। আপনার রদ্রিগোর বেস্ট ম্যাচটা হয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি গতকালকের ম্যাচে রিয়াল মাদ্রিদ আর স্টুটগার্টের একটা ম্যাচ রিভিউ নিয়ে কথা বলবো আর একটু অ্যানালিসিস করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে আসি স্কোয়াড ফরমেশন নিয়ে। দুই দলই গতকালকে 4-3-3 ফরমেশন নিয়ে নেমেছিল। রিয়াল মাদ্রিদে গতকালকে বেলিংহাম চুয়ামিনি ইনজুরি থেকে ব্যাক করেছে, আর কোচ কার্লো আনচেলত্তি একটা টুকা খেলেছিল আপনার কারবাহালকে অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক আর লুকাস ভাস্কেজকে অ্যাজ এ রাইট ব্যাক হিসেবে খেলেছিল। বাট এটা আলটিমেটলি কিন্তু রিয়ালের জন্য হিতে বিপরীত হয়ে গেছিল, এটা নিয়ে আমি কথা বলবো। আপনার অ্যাটাকিং এ বরাবরের মতো এমবাপ্পে, ভিনিসিয়াস আর রদ্রিগো ছিল। আপনার মিডে তো বললামই যে ভালভার্দের সাথে চুয়ামিনি আর বেলিংহাম ব্যাক করেছে। আপনার ডিফেন্সে আর গোল কি করতে হয়। আপনার এদিকে স্টুটগার্টেও তাদের 4-3 ফরমেশনে ছিল। আপনার উনতাপ এজ এ নাম্বার 9, মিলিট মিলিট এন্ড ফন্ড্রিক খেলেছিল আপনার দুই ইংয়ে। সো ম্যাচের মধ্যে যদি আসি, প্রথম 20 মিনিটের মধ্যে কিন্তু স্টুটগার্ট প্লেড রিয়েলি ওয়েল। আপনার প্রথম 20 মিনিট, 20 থেকে 25 মিনিটের মধ্যে তাদের বল পজিশন প্রায় 65 এর আশেপাশে ছিল এবং 4টা অ্যাটাক করেছে। রিয়াল মাদ্রিদ গত প্রথম 20 মিনিটের মধ্যে 4টা সেভ করেছে কোর্তুয়া। যদি কোর্তুয়া কালকে না থাকতো, রিয়াল মাদ্রিদ অ্যাকচুয়ালি কালকে খুব বাজে অবস্থা হইতো। কোর্তুয়া কালকে মোটামুটি একা হাতে রিয়ালকে ম্যাচটা টিকিয়ে রেখেছিল। তো ওইটা গেল। আপনার রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে খেলাটার মধ্যে ব্যাক করতে থাকে আফটার 25 or 30 মিনিটস। বাট কালকে রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফের মধ্যে আমি একটা জিনিস ইয়ে করলাম, যে স্টুটগার্টের যে জিনিসটা আমার ভালো লাগলো, অফ দ্য বলে স্টুটগার্ট ভালো মতো রিয়ালকে চেপে ধরেছিল। আপনার রিয়ালের ডিফেন্স আর মিড ব্লক থেকে যে রিয়াল মাদ্রিদ যে বলটা পাস করবে, ওটার অপশনই দিচ্ছিল না। তারা এতটাই ভালো অফ দ্য বলে প্রেস করে যাচ্ছিল। সো ওটার স্টুটগার্ট ভালো খেলছে। আর আলটিমেটলি আপনার ম্যাচের একেবারে বলবো কি 35 টু 40 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পায়, যেটা ভারের মধ্যে আপনার উইথড্র হয়ে যায়। এখন এটা একেবারে এমবাপ্পের জন্য স্লাইটলি একটা ট্যাকেল ছিল স্টুটগার্টের ডিফেন্ডার, এটা পেনাল্টি ছিল না। আলটিমেটলি ভারের এটা ইয়ে হয়ে গেছে। সো এটা ছিল ফার্স্ট হাফ। এখন সেকেন্ড হাফের মধ্যে আপনার যদি আমি আসি, আপনার শুরুতেই যে রিয়াল মাদ্রিদ যে দরকার ছিল যে ম্যাচে ফেরার জন্য, ওইটা রিয়াল ফিরতে পারছে। এর আগে একটা রিয়াল মাদ্রিদ একটা চেঞ্জ করছিল, যেটা আমি বললাম যে আপনার কারবাহালকে এজ এ সেন্ট্রাল ব্যাক আর লুকাস ভাস্কেজকে এজ এ রাইট ব্যাক খেলা ছিল, বাট এটা রিয়ালের জন্য ফলপ্রসূ হচ্ছিল না। সেই কারণে কোচ কার্লো আনচেলত্তি আপনার দ্বিতীয় হাফের শুরুতেই মিলিটাওকে নামায় আর লুকাস ভাস্কেজের জায়গায়, আর তখন কারবাহাল চলে আসে এজ এ লেফট রাইট ব্যাক আর মিলিটাও এজ এ সেন্ট্রাল ব্যাক। এবং এটা কাজে লাগছে, কারণ ম্যাচটা শুরু হতে না হইতেই 46 মিনিটের সময় আপনার আর চুয়ামিনি একটা বল থ্রো করে রদ্রিগোর দিকে, রদ্রিগো ওই বলটা ধরে রান মেক করে এমবাপ্পেকে পাস দেয় এবং এমবাপ্পে গোল। ভাই, ওই গোলটার পরে রিয়াল মাদ্রিদের মোমেন্টাম পুরো চেঞ্জ হয়ে যায়। আপনার ওই গোলের মনে করেন যে যদি মোমেন্টামটা যদি না আসতো, রিয়াল মাদ্রিদে অ্যাকচুয়ালি সমস্যা হইতো। এটা আমি পরে কথা বলবো এটা নিয়ে। যাই হোক, রিয়াল মাদ্রিদ তখন 1-0 গোলে জিতে যায়, 1-0 গোলে আগিয়ে থাকে, সরি। তারপর মনে করেন যে আপনার 68 মিনিটে আপনার আপনার প্লেয়ারটার নাম হলো উন্দা সমতায় ফেরায় স্টুটগার্টকে। আপনার হেড হেড থেকে যে গোলটা করে, ভাই অ্যাকচুয়ালি খুব ভালো গোল ছিল এটা। ওইখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স বা অ্যাটাক কারো কিছু করার ছিল না, যদিও রিয়াল মাদ্রিদ খুব ভালো খেলছিল ওই টাইমের মধ্যে। আপনার ওইটা গেল। তারপরে যখন একটা টাইমে মনে হচ্ছিল ম্যাচটা ড্র হবে, ওই টাইমের মধ্যে লুকা মদ্রিসের পিন পয়েন্ট একটা ক্রস থেকে রুডিগারের হেড এবং রিয়াল মাদ্রিদ 2-1 ভুলে এগিয়ে যায়। ভাই, লুকা মদ্রিসের 39 বছর বয়স হলো, বাট তারপরও তার এখন পর্যন্ত খেলার মধ্যে যে ইনভলভমেন্ট আছে, যে পাঁচটা গতকালকে যে ক্রসটা ছিল, ভাই এক কথায় অসাধারণ ছিল। আর ওটার পরে বাদ দিলাম ভাই, তারপর একেবারে ম্যাচ শেষ হওয়ার লাস্টের দিকে আপনার ববি এনরিকে গোল। ভাই, হি হ্যাড এনাফ অপশন। আপনার সে যখন বলটা নিয়ে রান করছিল, তার রাইট সাইডে ভিনিসিয়াস ছিল, লেফট সাইডে এমবাপ্পে ছিল। সে চাইলেই যে কোনো দুইজনকে একজন পাস দিতে পারতো, কারণ তার হাতে অপশন ছিল। বাট না, সে ওই দূর থেকে এত বুলেট গতির একটা শট নিয়েছে, গোলটা করছে। ভাই, আনবিলিভেবল। কারণ মাত্র 17-18 বছর বয়সে পড়ছে। আর 18 বছর বয়সে ভাই, তারা নিয়ে আমরা যতই ট্রল করি, তারা যতই আমরা ববি চার্লটন ডাকি বা জুনিয়র পেলে ডাকি, যাই ডাকি, সে কিন্তু নিজের কাজটা ঠিকই করে দিতেছে। একটা সুপার সাব বলতে গেলে সে। এখন আলটিমেটলি দেখেন, রিয়াল মাদ্রিদ কিন্তু কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট করে না আপনার। এখন হয়তো এনরিকের একটু টাইম লাগবে, সে এখন পর্যন্ত তার খেলার মধ্যে অনেক কি বলবো যে ফ্লস আছে। কারণ সে এর আগে যে একটা বলে নিতে চাইছিল ঠিকঠাক মতো সে কানেক্ট করতে পারেনি, ওটা নিয়ে অনেকেই হয়তো অনেক কথা বলবেন। বাট দেখেন,
ভিনিসিয়াসও কিন্তু শুরুর 1-2 মৌসুমে সেম ছিল, তার নিয়ে কিন্তু কন্ট্রোল হয় নাই। আলটিমেটলি সে আছে কিন্তু দেখেন যে রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার, ইউরোপের মধ্যে ভ্যালেন্টিয়ার প্রবাবলি ভ্যালেন্টিয়ার উইনার হবে। সো এনরিকেরও যদি টাইম দিতে পারে, সেও দেখেন আপনার আলটিমেটলি শাইন করবে। মান্দা 2 দিন আগে বিয়ে করে আসছে, বিয়ে করে এসেই আপনি মনে করেন গোল, ওরা একটা কি বলবো যে বিয়ের পোস্ট ম্যাচ গিফট দিল তার ওয়াইফকে। সো এটা গেল। এখন আমি যদি স্টুটগার্টের কথা যদি আসি, ভাই স্টুটগার্ট সিরিয়াসলি দে প্লেড রিয়েলি ওয়েল। আপনার স্কোর বোর্ড যদি দেখেন, আপনি স্কোর বোর্ড দেখে আপনি বলতে পারবেন যে না রিয়াল মাদ্রিদ ডমিনেট করে জিতেছে, অ্যাকচুয়ালি তার না। আপনার স্টুটগার্ট সান্তিয়াগো বার্নাব্যুতে এসে রিয়ালের এগেইনস্টে 17টা শট নিচ্ছে, এটা কিন্তু রিয়ালের জেনতেন ব্যাপার সেপার না। আপনার রিয়ালের হোম ভেন্যুতে এসে একটা টিম এত ডমিনেন্স করে যায়, আলটিমেটলি তারা আরো একটা গোল ডিজার্ভ করতো, যদি করতো বাধা হয় না তারা গোল ডিজার্ভ করতো। আপনার তাদের অ্যাটাকিং গুলো যে ছিল অনেক স্পিডি এবং অনেক থ্রেটিং ছিল রিয়াল মাদ্রিদের জন্য। আপনার ফিনিশিং যদি তারা ঠিকঠাক মতো করতে পারতো তাহলে ম্যাচটা অ্যাটলিস্ট সমতায় ফিরতে পারতো, আমার যেটা মনে হয়। বাট দে রিয়েলি ডিড ওয়েল, আপনার রিয়ালের উপর পুরো প্রেশার নিয়ে রাখছে। এখন যদি আমি ম্যাচের স্ট্যাটস নিয়ে কথা বলি, আপনার রিয়ালের আপনার 46% বল পজিশন ছিল। ভাই দেখেন রিয়াল মাদ্রিদ কখনোই, যে আমি যে পার্সোনালি রিয়াল মাদ্রিদকে চিনি, তারা কখনোই বল পজিশন বেসড ফুটবল খেলে না। তাদের খেলার স্টাইল কিরকম, আপনার পজিশন কম থাকে ঠিক আছে, কিন্তু তারা খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যায়, দ্রুত বল মুভমেন্ট করে, আপনার প্লেয়াররা অফ দ্য বলে খুব দ্রুত রান মেক করে আপনার সুইচ করে ফেলে। গতকালকে রিয়াল মাদ্রিদ ওইরকম খেলাটাই খেলছে পারফেক্ট বলতে। আপনার গতকালকে যে আপনার খেলাগুলো খেলছে, আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো ছিলই, তারপর আপনার টিম কম্বিনেশন যথেষ্ট বেটার ছিল কম্পেয়ার টু যে লালিগার যে ম্যাচগুলো হইতো, আমি যে ভিডিওগুলোর মধ্যে অ্যানালাইসিস বা রিভিউ দিতাম, ওই তুলনায় থেকে আমার গতকালকে গতকাল ম্যাচটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। কারণ দেখেন কালকে ইন্ডিভিজুয়ালি কালকে পারফরমেন্স ছিল, এটা আমি নিয়ে আসবো, ওটা পরে আসতেছি। আপনার আপনার গোল এক্সজি ছিল রিয়ালের 2.61, আর ওদিকে ছিল আপনার স্টুটগার্টের 1.9। ওই যেটা বললাম যে স্টুটগার্ট যদি চান্সগুলো দিতে পারতো তারা অ্যাকচুয়ালি সময় হতো। রিয়াল 20টা শট নিচ্ছে গোল অন টার্গেট, এর মধ্যে আপনার 8টা ছিল গোল পোস্ট বরাবর। এদিকে আপনার স্টুটগার্টে ছিল 17টা, এর মধ্যে 7টা হলো তাদের গোল পোস্ট বরাবর। আপনার বিগ চান্স ক্রিয়েট দুই টিমে তিনটা তিনটা করে, রিয়াল মাদ্রিদ একটা বিগ চান্স মিস করছে আর স্টুটগার্ট মিস করছে দুটো। ওই যে বললাম যে স্টুটগার্ট যদি ঠিকঠাক মতো দিতে পারতো তাহলে হয়তো তারা সমতায় ফিরতে পারতো। এখন আমি যদি প্লেয়ারদের কথা বলি, ভাই আমি আজকে রিয়াল মাদ্রিদের 3 জনের প্লেয়ারের কথা বলবো। ফার্স্ট অফ আসি রদ্রিগোর কথা। ভাই রদ্রিগো প্রবাবলি প্লেড হিজ বেস্ট গেম সো ফার ইন দিস সিজন। আপনার গতকালকে রদ্রিগো আপনার অলমোস্ট 75 থেকে 80 মিনিটের মতো মাঠে ছিল, সে 5টা সাকসেসফুল ড্রিবেল করেছে। আপনার এমবাপ্পের যে গোলটা হয়েছে ওটা পুরো কৃতিত্ব যাবে রদ্রিগোর। আপনার ওই মিড থেকে যে রানটা, যে থ্রোয়ে বল পেয়ে যে রানটা মেক করছে পুরোপুরি, মানে গতকালকে খেলার মধ্যে যে পারফেক্টলি ইনভলভ হইতে পারে আপনার অ্যাটাকিং এর সাথে, যে তার কেমিস্ট্রিটা কালকে এমবাপ্পের সাথে বা আপনার ভিনিসিয়াসের সাথে জমছে না, মনে হয়েছে যে অ্যাকচুয়ালি যে রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা এখন থ্রেটিং মনে হচ্ছে। তাছাড়া যদি আমি আপনার কথা বলি আপনার এমবাপ্পের কথা, ভাই এমবাপ্পে গোল পাইছে ঠিক আছে, বাট সত্য কথা অনেস্টলি স্পিকিং যে আমি এখন পর্যন্ত এমবাপ্পের খেলার উপর মানে ভরসা করতে পারতেছি না। মানে আই ডোন্ট নো, বাট আমার এই জিনিসটা মনে হইতেছে যে রাইট নাও আমি জানি না, এমবাপ্পের ভাই মোর দেন এ নাম্বার 9 হইতে হবে রিয়ালের জন্য। কারণ নাম্বার 9 রিয়ালের গোল বের করতে পারবে এমবাপ্পে, যদি বসে বসেও থাকে এমবাপ্পে 25-30টা গোল করবে, বাট এমবাপ্পের ওটা দরকার নেই। তারে মোর দেন নাম্বার 9 হতে হবে, সে গোল করার জন্য এত বেশি ডেসপারেট হয়ে যাইতেছে। এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি একটু সমস্যা হইতেছে ভাই। হি হ্যাড এনাফ অপশন, আপনার তার বেলিংহাম আছে, তার সাইডে ভিনিসিয়াস আছে, এদিকে আপনার ভালভার্দে আছে, রদ্রিগো আছে। সে যদি খেলার মধ্যে আপনার টিমের মধ্যে বন্ডিংটা নিয়ে আসতে পারে, কম্বিনেশন নিয়ে আসতে পারে, ভাই অ্যাকচুয়ালি অনেক বেটার হবে তার জন্য। বাট সে আজকে মোটামুটি ভালো খেলছে। আপনার সে যে খেললো আপনার শট অন টার্গেট বরাবর, সেমন আপনার 4টা না 3টা শট নিচ্ছে, একটা গোল করছে, সো ভালো। আর যদি স্পেশালি বলি কোর্তুয়ার কথা, ভাই ম্যান অফ দ্য ম্যাচ। সে যদি না থাকতো কালকে রিয়াল মাদ্রিদের অবস্থা এত বাজে হইতো, মানে বললামই তো যে প্রথম 20 মিনিটের মধ্যে 4টা সেভ করে ফেলছে টোটাল, সে 6টা সেভ করেছে, 6টা না অ্যাকচুয়ালি 7টা সেভ করছে, আপনার 7টা সেভ করছেন। ওই কালকে ম্যান অফ দ্য ম্যাচ অবভিয়াসলি, কারণ যে খেলা কালকে পারফর্ম করছে সে একা মনে করেন যে রিয়াল মাদ্রিদকে ফার্স্ট হাফের মধ্যে ম্যাচে রেখেছিল। সো এতটুকুই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হালা মাদ্রিদ।